কৈলাসহর আরকেআইতে হবে দুটি বিধানসভা ভোট গণনা। সেখানে দুটি সেন্টারে প্রতিটিতে থাকবে 13টি করে গণনা টেবিল। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর জানালেন এআরও তথা মহকুমা শাসক। দেশের লোকসভার 7 দফা ভোট গ্রহণ পর্ব সমাপ্ত। সপ্তম তথা শেষ দফার ভোট আগামী 1 জুন। আর এর দুদিন পরই অর্থাৎ 4 জুন ভোট গণনা। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বারে মহকুমা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন মহকুমা শাসক প্রদীপ সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মোহাম্মদ বাজরুলমান, আশিস সেনগুপ্ত, সিপিএম নেতা বিশু দাস, নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা। আগামী 4 জুন লোকসভা ভোটের গণনা হবে। কৈলাসহর মহকুমা অধীনে থাকা 53 কৈলাসহর এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে আরকেআইতে। ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই গণনা কেন্দ্রের সমস্ত কাজ হবে। গণনা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে 13 জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং 2 জন অতিরিক্ত এজেন্ট বাইরে থাকবে। মূল 13 জন কাউন্টিং এজেন্টের মধ্যে কেউ অসুস্থ হলে 2 জন অতিরিক্ত এজেন্টদের মধ্যে কেউ এসে কাজ সম্পন্ন করবে। তাছাড়া কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমা শাসক। সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে 6টার মধ্যে চলে আসেন এবং যে কাউন্টিং ভেন্যু সেটা রামকৃষ্ণ আরকেআইতে আমরা করেছি। এখানে কৈলাসহর সাব ডিভিশনেতে যে 2টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, একটা হচ্ছে 53 কৈলাসহর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে যে 2টা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে। এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে 12টা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ারও টেবিল থাকবে। তাই টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে 13টা কাউন্টিং টেবিল থাকবে, ইনক্লুডিং এয়ারও কাউন্টিং টেবিল। প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে, কাউন্টিং এজেন্ট দিতে পারবে। এবং কাউন্টিং ভেন্যুতে যাওয়ার আগে হাতঘড়ি, আংটি, বেল্ট, কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে, রিস্ট ওয়াচ, এগুলি সবগুলি খুলে রাখতে হবে। এগুলি আমরা ওনাদের। সেই সাথে মহকুমা শাসক প্রদীপ সরকার এও জানিয়েছেন, বুধবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক অফিসে ঊনকোটি জেলা ভিত্তিক অনুরূপ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে সংশ্লিষ্ট নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে 53 কৈলাসহর বিধানসভা আসনটি কংগ্রেসের দখলে রয়েছে। অন্যদিকে দীর্ঘ কয়েক দশকের পর 52 চণ্ডীপুর বিধানসভার দখল নিয়েছে শাসক বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই দুটি বিধানসভা আসনের সংশ্লিষ্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদিও শাসক দল বিজেপির দাবি সংশ্লিষ্ট বিধানসভার ভোটাররা উন্নয়নের পরিপ্রেক্ষিতেই ভোট প্রদান করেছে। অপরদিকে বাম কংগ্রেস জোটের বক্তব্য, বিজেপি পরিচালিত সরকারের নীতির কারণেই গোটা দেশের সাথে এই রাজ্যের মানুষও অতিষ্ঠ, তাই পরিবর্তনের লক্ষ্যেই গণদেবতা ভোট প্রদান করছেন। সে যাই হোক, এখন দেখার অষ্টাদশ লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভা আসনগুলিতে কোন জোট বাজিমাত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।